প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার টপিকস হলো স্যাটেলাইট। আশা করি ভিডিওটা দেখার পরে তোমার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তারপর শুরু করছি। আমরা তো জানি সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ প্রতিনিয়ত ঘোরে, তাই না? এখন সূর্য তো একটা বড় সাইজের জিনিস, বস্তু। এর সাপেক্ষে যেগুলো ঘোরে সেগুলো হলো সূর্যের তুলনায় একটু কম ভারী জিনিস। তা আমরা ধরলাম একটা অতি ক্ষুদ্র কোনো গ্রহ সূর্যের সাপেক্ষে একটা বেগে কিন্তু ঘুরছে, এটা ধরে নিলাম। এবং সেই বেগটার মান ধরলাম ভি বেগে। ভি রৈখিক বেগে সূর্যকে কেন্দ্র করে কোনো গ্রহ ঘুরছে। সেই গ্রহটা হতে পারে বুধ গ্রহ, হতে পারে শুক্র, হতে পারে আমাদের পৃথিবী, হতে পারে যে কোনো কিছু হতে পারে। এখন সূর্য থেকে সেই গ্রহটার একটা দূরত্ব আছে অবশ্যই, সেই দূরত্বকে আমরা ধরলাম এক্স পরিমাণ দূরে। এখন এই দূরত্বটা সবসময় পৃষ্ঠ থেকে দেওয়া হয় না, ধরা হয় না। দূরত্ব ধরতে হয় সবসময় সেন্টার থেকে সেন্টার, অর্থাৎ সূর্যের কেন্দ্র থেকে যে গ্রহটা ঘুরছে সেই গ্রহটার দূরত্বকে আমরা ধরলাম এক্স পরিমাণ দূরে রয়েছে। তাহলে তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি, তাই না, যে একটা গ্র্যাভিটি ফোর্স কাজ করে। নিউটনের যে মহাকর্ষ সূত্র, তাহলে উপরে যে গ্রহটা রয়েছে এই গ্রহকে এই সূর্য তার নিজের দিকে টানছে একটা বলে। সেই বলটার মান কত? নিউটন সাহেবের যে সূত্রটা ইউজ করবা, যে এম জি বড় হাতে জি M1 M2 ভাগ ডি স্কোয়ার, যে সূত্র জানতাম না আমরা সেটা। এখন দেখো এখানে আমি বড় যে জিনিসটা, সূর্য আর গ্রহের ভিতরে বড়কে, সূর্য না, তার ভরকে বড় হাতের এম ধরেছি, আর ক্ষুদ্র গ্রহ যেটা তার ভরকে ছোট হাতের এম ধরেছি। তাহলে এদের ভিতরে গ্র্যাভিটি ফোর্স কাজ করছে কতটুকু? ওই যে আমি নিউটনের মহাকর্ষ সূত্রটা লিখে দিছি, দেখো বড় হাতে জি M1 মানে তো আর M1 না, M1 মানে বড় বস্তুটার ভর বড় হাতের এম, আর ছোটটার ভর ছোট হাতের এম, মধ্যে দূরত্ব হলো এক্স, তাই এক্স স্কোয়ার। এটা হলো গ্র্যাভিটি ফোর্স। এখন দেখো গ্র্যাভিটি ফোর্সের কারণে বুধ গ্রহ বা সূর্য কিন্তু সূর্যের উপরে আছড়িয়ে পড়ছে না। তাহলে নিশ্চয়ই উল্টো দিকে একটা বল কাজ করছে, যে বলের কারণে গ্র্যাভিটি ফোর্সকে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। সেই বলটার নাম হলো কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্র বিমুখী বলের সূত্র আমরা জানি mv²/r, বা কেন্দ্রমুখী যে বলটা আমাকে জানতাম, এটা কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী হিসেবে কাজ করবে। এখন গ্র্যাভিটি ফোর্স টানছে নিচের দিকে, আর কেন্দ্র বিমুখী বল উপরের দিকে ঠেলে যাচ্ছে। এখন এই দুইটা বলের মান যদি সেম না হয়, তাহলে তো কোনো একটা বুধ গ্রহ বা পৃথিবী যে কোনো গ্রহ তো আছড়ে পড়তো সূর্যের উপরে, না হলে মহাকাশে বিলীন হয়ে যেত। তা তো হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে সিস্টেম কি? এই ক্ষেত্রে সিস্টেম হলো নিচের দিকে যে গ্র্যাভিটি ফোর্স কাজ করছে আর উপরের দিকে যে কেন্দ্র বিমুখী বল কাজ করছে, এই দুইটা বলের মান অবশ্যই সমান। তাহলে স্যাটেলাইটের টপিক্সের মেন জিনিসটাই হলো এই কেন্দ্র বিমুখী বল সমান মহাকর্ষ বল। তাহলে কেন্দ্র বিমুখী বলের সূত্র কি? mv²/r, যেটা বলতাম সেটা হবে এখন এক্স, কারণ দূরত্ব এক্স ধরেছি আমরা। আর জি মহাকর্ষ বলের সূত্র হলো জি M ভাগ দূরত্ব স্কোয়ার, তো তার দূরত্ব এখন আমরা এক্স ধরেছি, তাই এক্স স্কোয়ার। এইটাই হলো তোমার মেন লাইন। এই লাইনটা দিয়েই তুমি যাবতীয় সূত্র আনতে পারবা। অর্থাৎ তুমি স্যাটেলাইটের টপিক্সের এইটুকুই শুধু মনে রাখবা। দেখো দুই পাশ থেকে হর এক্স একটা একটা করে বাদ যাচ্ছে, আর দুই পাশটা ছোট হাতের এমটা বাদ যাচ্ছে। ছোট হাতের এম মানে কি? যে গ্রহটার ভর, সেই মানে যে গ্রহটা নিয়েছিলাম তার ভর। তাহলে এখান থেকে আমরা একটা ভির মান পেয়ে যাব। এই ভির মানটা হবে √GM ভাগ এক্স, যেখানে এম মানে কি? এম মানে কিন্তু ছোট বস্তুটার ভর না, এম মানে হলো বড় বস্তুটার ভর। ছোট বস্তুটার ভর কোনো ভূমিকা পালন করবে না এখান থেকে, ঠিক আছে? তাহলে বড় হাতের এম মানে কি? সূর্যের ভর, এখানে মানে বড় বস্তুটার ভর। সূর্য না হয়ে অন্য কিছু থাকতে পারে, তাই না? তাহলে এখানে বড় হাতের এম মানে হলো বড় বস্তুটার ভর। আচ্ছা, এখান থেকে আর এক্স মানে কি? এক্স মানে হলো যে দুইটার মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, কিন্তু পৃষ্ঠ থেকে না, কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এই হলো আমার মেন বেসিক, যে কেন্দ্র বিমুখী বল সমান মহাকর্ষ বল। দিয়ে এখান থেকে আমরা যে বেগ পেলাম না, ওই বেগেই ওই যে গ্রহটা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক আছে? এখন এখানে একটু খেয়াল করো তো, যে এক্সের সাথে ভির সম্পর্ক কেমন? একজন হরে আছে, একজন লবে আছে না? তাহলে তো ব্যস্তানুপাতিক। আচ্ছা দেখো আরেকটা জিনিস বোঝাই। এটা মনে করো সূর্যের সবচাইতে নিকটে যে গ্রহ থাকে সেটা কিন্তু বুধ গ্রহ। তাহলে খুব নিকটে আছে কে? বুধ।
তাহলে এই যে সূর্য থেকে বুধ গ্রহের যে দূরত্ব, এটাকে আমরা একটা দূরত্ব ভাবলাম। আর এই বুধ গ্রহ কিন্তু প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, আর এক পাক ঘুরে আসলে সেটাকে আমরা বলি 1 বছর। এবার এসো, সূর্যের আরও কিছু দূরে কিন্তু পৃথিবী নামক একটা গ্রহ আছে। পৃথিবী গ্রহটাও কিন্তু একবার ঘুরে আসলে সেটাকে আমরা 1 বছর বলবো, একবার পূর্ণ 1 পাক দিলে সেটা 1 বছর বলবো, তাই না? এখন দেখো কোন গ্রহটা সূর্য থেকে বেশি দূরে আছে, দেখো তো, বুধ গ্রহ না পৃথিবী গ্রহ? বুধ গ্রহ কাছে আছে আর পৃথিবী হলো দূরে আছে। তাহলে এক্সের মান বেশি কোনটাতে? এক্সের মান বেশি হলো পৃথিবীর ক্ষেত্রে। আর মেন যে সমীকরণ পাইছি ভি সমান √gm/x, দেখো এক্সের সাথে ভির সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার এক্সের মান বেশি হবে তার বেগের মান কম হবে। তাহলে বুধ গ্রহের এক্সের মান বেশি না সূর্যের এই পৃথিবীর এক্সের মান বেশি? অবশ্যই পৃথিবী বেশি দূরে আছে বুধ গ্রহের তুলনায়। তাহলে যেহেতু পৃথিবীর এক্সের মান বেশি, তাই পৃথিবীর বেগের মান কম। এই জন্য পৃথিবী একটু স্লো ঘোরে, বুধ গ্রহ বেশি জোরে জোরে ঘোরে। আর যদি বুধ গ্রহ বেশি জোরে ঘোরে তাহলে ওর পুরো 1 পাক দিতে কম সময় লাগবে। এই জন্য বুধ গ্রহে 88 দিনে 1 বছর হয়। আর আমাদের পৃথিবী একটু স্লো ঘুরে বুধ গ্রহের তুলনায়, তাই পুরো একবার ঘুরে আসতে 365 দিন সময় লাগে। তাই আমাদের 1 বছর মানে 365 দিন। তাহলে যদি তোমাকে প্রশ্নে বলে বুধ গ্রহে 88 দিনে বছর হয় আর পৃথিবীতে 365 দিনে বছর হয়, কেন? ব্যাখ্যা করো। অবশ্যই কেন ব্যাখ্যা দিতে পারবো না, কারণ বুধ গ্রহ সূর্যের বেশি কাছে থাকে, তাই দূরত্বের মান কম, তাই বেগের মান বেশি, তাই তাড়াতাড়ি ঘোরে, তাই 88 দিনে বছর হয়। ঠিক আছে, ওকে। তাহলে আরেকটা জিনিস দেখো, আমরা এখন মেন স্যাটেলাইটের টপিক্সে যাচ্ছি। ওই যে জি বড় হাতের এম মানে কি? বড় বস্তুটার ভর। তা ধরো এটা হলো আমাদের পৃথিবী, আমরা এই পৃথিবীতে বসবাস করি। এই পৃথিবীটার ভর ধরো বড় হাতের এম, আর পৃথিবী থেকে বেশ কিছু উপরে একটা স্যাটেলাইট আছে মনে করো, স্যাটেলাইট। এই স্যাটেলাইটটার একটা ভর আছে যেটাকে ধরো ছোট হাতের এম। কারণ এখানে ভারী বস্তু কে? পৃথিবী নাকি স্যাটেলাইট? অবশ্যই পৃথিবী। তাহলে যে স্যাটেলাইটের কথা বলছি, এই স্যাটেলাইটটার ভরকে ধরো ছোট হাতের এম। এখন স্যাটেলাইটটা পৃথিবী থেকে কত উপরে আছে যদি বের করতে হয়, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব লাগবে। আর কেন্দ্র থেকে ওই পৃষ্ঠ পর্যন্তকে আমরা বলি ব্যাসার্ধ, আর তার উপর থেকে ওইটাকে ধরলাম এক্স, এইচ। তাহলে কেন্দ্র থেকে টোটাল স্যাটেলাইটটা কত উপরে আছে? এখন নিশ্চয়ই r+h পরিমাণ দূরে আছে। অর্থাৎ আগে যেটা সূর্য ক্ষেত্রে ধরছিলাম না, সূর্যের ক্ষেত্রে টোটাল এক্স যা, এখন সেই এক্সটা হলো r+h। সূত্র কি জানলাম? কেন্দ্র বিমুখী বল সমান অভিকর্ষ বল। কেন্দ্র বিমুখী বলের সূত্র কি? mv² আগে ছিল এক্স, আর এখন এক্স মানে হলো r+h। আর অভিকর্ষ বলের সূত্র কি? বড় হাতের জি, বড় বস্তুটার ভর, ছোট বস্তুটার ভর, আর দূরত্বের স্কোয়ার। এখন দূরত্ব মানে r+h, তাই তার হোল স্কোয়ার দিলাম। দুই পাশ থেকে ছোট হাতের এম বাদ, নিচে হরের থেকে একটা r+h বাদ, তাহলে বাম পাশে থাকে শুধু v², আর ডান পাশে থাকে gm/r+h। এবার এই স্কোয়ারকে উঠাইতে গেলে রুট দিতে হয়, যেটা আমরা পাইলাম। এখন এটাই হলো আমাদের স্যাটেলাইটের বেগ। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্যাটেলাইটের বেগ নির্ণয় করো, তাহলে তোমাকে ডান পাশে সবগুলোর মান বসাই দিতে হবে। ডান পাশে সব তো একদম মুখস্থ জিনিস, ঠিক আছে? আচ্ছা, এই ভিকে আমরা বলে আবার কাক্ষিক বেগ, ঠিক আছে? তাহলে যদি বেগ জিজ্ঞাসা করে, ডান পাশে দেখো বড় হাতে জির মান তোমার মুখস্থ রাখতে হবে, এম মানে পৃথিবীর ভরও তোমার মুখস্থ রাখতে হবে, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচ বলে দেওয়া থাকবে যে এত উচ্চতায় একটা স্যাটেলাইট আছে, ঠিক আছে? ওই যে আমরা যে এমটা পাইলাম না, ওইটা কিন্তু বড় জিনিসের ভর, অর্থাৎ স্যাটেলাইটের ভর না, ওইটা হলো। হ্যাঁ, এখান থেকে এমন ধরনের প্রশ্ন আসবে, ধরো একটি স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে 1200 কিলোমিটার উপরে প্রদক্ষিণ করছে বা আছে আর কি। এই অবস্থায় কত বেগে সে প্রদক্ষিণ করবে, তার মানে ভির মান জিজ্ঞাসা করেছে। তার জন্য এইচের মানটা দেওয়া রয়েছে, দেখো 1200 কিলোমিটার। জাস্ট ওই মানটা বসাবা, মানগুলো বসাবা, তুমি স্যাটেলাইটের বেগ পেয়ে যাবা, ঠিক আছে? একটা সিম্পল বিষয়। তাহলে আমরা ভির সূত্র আরও একটা জানি, কিন্তু কৌণিক বেগের সূত্র ভি সমান কি? ω/r। এখন এই মানটা দিয়েও কিন্তু তুমি পর্যায়কাল বের করতে পারো, কোনো সূত্র মুখস্থ করা লাগবে না, শুধু বেসিকটুকু মনে রাখলেই হবে। তাহলে ভির সূত্র যেটা শিখলাম একটু আগে লিখলাম, √gm/r+h।
আর ভির জায়গায় লিখবো হলো ওমেগা আর, আর মানে হলো দূরত্ব, এখন দূরত্ব তো আর না, আর প্লাস এইচ। এখন দেখো ওমেগা, ওমেগার সূত্র আবার কি, ওমেগা মানে হলো 2π/t, টি মানে হলো পর্যায়কাল, মানে সম্পূর্ণ এক পাক দিতে যে সময় লাগে। এখন এখান থেকে তোমার দায়িত্ব হলো টির মানটা বের করা। তার জন্য তুমি উভয় পাশে বর্গ করে দিতে পারো। তাহলে 2π কে বর্গ করলে 4π² t² আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, আর এই পাশ থেকে রুট কেটে গেল, তাহলে থাকলো শুধু gm ভাগ আর প্লাস এইচ, বর্গ করলাম উভয় পাশে। এবার আর প্লাস এইচ হোল স্কোয়ার ওই পাশে গুণ আকারে আছে, এই পাশে যদি আসে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে আর প্লাস এইচ এর হোল কিউব হয়ে যাবে। তোমাকে শেখানো হচ্ছে সূত্র কিভাবে আসে, মুখস্থ করার দরকার নেই। আর প্লাস এইচ এর হোল কিউব, এখান থেকে তুমি টির মানটা বের করবা। তাহলে t² সমান কি লেখা যায়, এটা উল্টায় যাবে, আর প্লাস এইচ এর হোল কিউব উপরে থাকবে, gm নিচে আসবে, আর 4π² গুণ হয়ে যাবে। ব্যাস, এই যে ডান পাশে যে মানগুলো আছে না, এইগুলো যদি তুমি বসাইতে পারো তাহলে পর্যায়কালের মান পেয়ে যাবো। অর্থাৎ স্যাটেলাইট এক পাক পুরো ঘুরতে কত সময় নেয় সেই টাইমটার মানও বের করা যাবে এই সূত্র দিয়ে। ঠিক আছে, এটা হলো স্যাটেলাইটের পর্যায়কালের সূত্র। পর্যায়কাল কথার মানে হলো এক পাক সম্পূর্ণ ঘুরে আসতে যে সময় লাগে। যেরকম সূর্যের সাপেক্ষে পৃথিবীর এক পাক ঘুরে আসতে 365 দিন সময় লাগে, তাহলে এই ক্ষেত্রে পর্যায়কাল হলো 365 দিন। বুধ গ্রহের পর্যায়কাল হলো 88 দিন। কেমন প্রশ্ন আসবে দেখো, পৃথিবী থেকে 1200 কিলোমিটার উপরে প্রদক্ষিণরত বা অবস্থিত কোনো একটা স্যাটেলাইটের পর্যায়কাল কত জিজ্ঞাসা করেছে, এর পর্যায়কাল কত, মানে টির মান জিজ্ঞাসা করেছে। আর টির মান দেখো কত বড় একটা সূত্র, তুমি মুখস্থ করে রাখতে গেলেও টাফ হবে। এই জন্য তুমি যদি বেসিক সহ শিখে আসো তাহলে তুমি এই সূত্রটা সহজে নিজেই অ্যাপ্লাই করতে পারবা পরীক্ষার খাতায়। তাহলে এখান থেকে কার মান বের করবা, টির মান বের করবা। এখন তুমি আরেকটা জিনিস মনে রাখবা, যদি টাইমের মান কখনো দেখো 24 ঘন্টা হয়েছে কোনো স্যাটেলাইটের, তাহলে ওই স্যাটেলাইটকে বিশেষ আর একটা নামে ডাকা হয়, সেটা হলো কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কথার মানে কি, যে উপগ্রহের বা যে স্যাটেলাইটের পর্যায়কালের মান 24 ঘন্টা সেটাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। এখন যদি কোনো অঙ্ক দিয়ে বলে এটা একটা কৃত্রিম উপগ্রহ কিনা দেখাও, তাহলে তুমি ওর পর্যায়কাল বের করবা কোন সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে। টি বের করে দেখবা যে টির মান 24 ঘন্টা হচ্ছে কিনা। যদি টির মান 24 ঘন্টা হয় তাহলে সেটা কৃত্রিম উপগ্রহ, যদি না হয় বেশি বা কম হয় তাহলে সেটা কৃত্রিম উপগ্রহ নয়। ঠিক আছে, আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ, কারণ এটা ঠিক 24 ঘন্টা অন্তরই এক পাক ঘুরে আসে, এটা ফিক্সড করা। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পর্যায়কাল তো 24 ঘন্টা ঠিক আছে, তাহলে এ কত উপরে আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উপরে আছে, তাহলে তুমি এইচের মানটা বের করতে চাইবা, যেখানে টির মান 24 ঘন্টা বসাই দিবা। কারণ বঙ্গবন্ধু স্যাটেলাইট হলো একটা কৃত্রিম উপগ্রহ, এই ক্ষেত্রে অবশ্যই টির মান 24 ঘন্টা, সেক্ষেত্রে এইচ বের করবা। যদি বেগ বের করতে বলে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কত বেগে ঘুরছে, তাহলে তুমি সেই টির মানটা বসে এইচ বসে যে এইচটা পাবা সেগুলো বসে ভি বের করবা। ঠিক আছে, এভাবেই কিন্তু অঙ্ক করা যাবে, কোনো মুখস্থর কোনো কিছুই দরকার নেই। এরকম ধরনের অঙ্ক আজকে তুমি করে ফেলো, তোমার এই 6 অধ্যায়তে চলে যাও, দেখো ইনশাল্লাহ তুমি পারবা। তবে করতে হবে কিন্তু, দিনের কাজ দিনে না করলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, ধরো একটা অঙ্ক দিয়েছে যে কৃত্রিম উপগ্রহ কিনা দেখাও, এরকম ধরনের অঙ্ক আসে। এই ক্ষেত্রে তুমি দেখবা বড় হাতের টির মানটা বের করবা, বড় হাতের টির মান বের করে দেখবা সেটা 24 ঘন্টা হচ্ছে কিনা। যদি 24 ঘন্টা হয় তাহলে তুমি সিদ্ধান্তে জানাই দিবা যে এটা একটা কৃত্রিম উপগ্রহ। যদি 24 ঘন্টা না হয়, কম বা বেশি হয়, তাহলে তুমি বলবা যে এটা কৃত্রিম উপগ্রহ নয়। ঠিক আছে, এভাবে অঙ্ক করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।